শেখ শাহজাহান তিনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র শিকার কিন্তু আরো সাঁড়াশির চাপে শেখ শাহজাহান। কি বলা হচ্ছে মূলত শাহজাহানের আর্থিক দুর্নীতির পরিমাণ প্রায় 500 কোটি। সূত্র মারফত খবর উঠে আসছে শুধুমাত্র জমি দখল তো নয়, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত শাহজাহান, যেখানে বিপুল পরিমাণে সম্পত্তির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে ইডির কর্তারা। কারণ এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎসটা কি এবং সেই নিয়ে রীতিমতো ইডির ওপর হামলার ঘটনা একাধিক ব্যক্তিকে সামান এবং আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। মূলত ইডি এতটা মরিয়া হয়ে উঠেছে। শুভজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শুভজিৎ, সকাল থেকে যে খবর আমরা দেখিয়েছি যে শেখ শাহজাহান ক্ষমা প্রার্থী তিনি স্বীকার করলেও ইডির ওপর হামলা ঘটনায়, কিন্তু তার এই বিপুল পরিমাণের আয়ের উৎসের জন্য যে সূত্র সেটা কার্যত একেবারে মুখে কুলু পেটেছে। কি জানতে পারছো ইডি কতটা মরিয়া? একেবারে শর্মিষ্ঠা, তোমাকে সবার আগে একটু দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালে সেখানে শেখ শাহজাহানের যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তুমি বাইরে দেখতে পাচ্ছ নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা বাইরে উপস্থিত রয়েছেন। ভেতরে শেখ শাহজাহান তাকে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে তার যে স্বাস্থ্য পরীক্ষা, সেই স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তোমাকে যেমনটা তুমি জানাচ্ছিলে বা যেমনটা তুমি বলছিলে যে শেখ শাহজাহানের ওপরে সাঁড়াশি যে চাপ, সেই চাপ কিন্তু ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জমি দখল যে মামলা, সেই মামলায় শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নিজেদের হেফাজতে নিয়েছেন এবং একাধিক তদন্ত, যত এই তদন্ত এগোচ্ছে, জমি দখলের তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তত একের পর এক নতুন তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছচ্ছে। ইতিমধ্যে তার 31.20 কোটি টাকা আর যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তারা জানাচ্ছেন যে 137 কোটিরও বেশি লেনদেন ইতিমধ্যে শেখ শাহজাহানের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টে হয়েছে এবং বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে তার অ্যাকাউন্টে হয়েছে। বিভিন্ন ব্যবসার মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালিয়েছে শেখ শাহজাহান। শুধু তাই নয়, এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন ইতিমধ্যে তার যে দুর্নীতির যে টাকার অঙ্ক, তা কিন্তু 500 কোটি টাকারও বেশি চলে যেতে পারে বলে কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন। একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে জমি দখল মামলার যে তদন্ত, সেই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর ঠিক অন্যদিকে ইডির আধিকারিকদের ওপরে যে হামলার ঘটনা 5ই জানুয়ারিতে ঘটেছিল শেখ শাহজাহানের বাড়ির একেবারে সামনে বা বাড়ির মধ্যে বলা চলে, সেই যে ঘটনা, সেই ঘটনার যে তদন্ত, সেই তদন্তকে সিবিআই আধিকারিকেরা দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছে, যে কারণে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে রেখে সিবিআইয়ের গোয়েন্দারা তারা জিজ্ঞাসাবাদ করেছেন যে ইডির আধিকারিকদের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনার সঙ্গে কে বা কারা প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে। সেই তদন্ত যত এগোচ্ছে ততই নয়া নয়া নাম কিন্তু উঠে আসছে। শুধুমাত্র শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে রেখে যে তথ্য পেয়েছেন সিবিআইয়ের আধিকারিকেরা, সেই তথ্যকে সামনে রেখে এবং বেশ কিছু ভিডিও ফুটেজ সেইগুলোকে খতিয়ে দেখে নতুন করে বেশ কিছু নাম ইতিমধ্যে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে পাওয়া হয়েছে। আমরা জানি যে গতকাল সিবিআইয়ের পক্ষ থেকে বেশ কিছু ব্যক্তিকে সমন পাঠানো হয়েছে, নতুন করে একাধিক ব্যক্তিকে সমন করা হচ্ছে। সিবিআইয়ের আধিকারিকরা তারা মনে করছেন এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপর হামলার যে ঘটনা, সেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই সমস্ত ব্যক্তিরা জড়িয়ে রয়েছে, যে কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাদেরকে যেরকম একদিকে জিজ্ঞাসাবাদ করা হবে, একই সঙ্গে এই নতুন করে যে সমস্ত নাম উঠে এসেছে, যাদেরকে নতুন করে সমন পাঠানো হয়েছে, সেই সমস্ত ব্যক্তিকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হবে, একই সঙ্গে একাধিক এমন বেশ কিছু ব্যক্তি রয়েছেন যাদেরকে ইতিমধ্যে সিবিআইয়ের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পুনরায় জিজ্ঞাসাবাদ করার জন্য নতুন করে কিন্তু সমন পাঠানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। অর্থাৎ কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে যে শেখ শাহজাহানের উপরে এই দুই কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির সাঁড়াশি চাপ যে সৃষ্টি হতে চলেছে, তা একদিকে যেরকম বলা চলে, একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর হামলার ঘটনা, সেই ঘটনার তদন্তকে দ্রুততার সঙ্গে সিবিআইয়ের আধিকারিকেরা তারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আর অন্যদিকে যেখানে জমি দখল মামলায় ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাস্টাডিতে রয়েছে শেখ শাহজাহান, সেই মামলা যত এগোচ্ছে তত কিন্তু নয়া নয়া তথ্য সামনে উঠে আসছে এবং এই গোটা দুর্নীতি
জমি দখল থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যে শেখ শাহজাহান ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তা কিন্তু কোথাও গিয়ে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে জানার চেষ্টা করব। কারণ দেখো, প্রথমে জমি দখল এবং সেই জমি দখলের পর সেখানে মাছের ভেড়ি নির্মাণ। আর এই মাছের ভেড়ি নির্মাণ মানে হচ্ছে একেবারে বাগদা চিংড়ি চাষের মধ্য দিয়ে রীতিমতো স্থানীয়রা বলছেন এই মাছের ব্যবসার পিছনে কালো টাকা সাদা করার মতো রমরমিয়ে ব্যবসা চালিয়ে যেত। কোথায় এখান থেকে কি জীবন জীবিকা চালানোর একটা সুগম পথ তৈরি করেছিল শেখ শাহজাহান? একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি শর্মিষ্ঠা, যে এই যে মাছের ব্যবসা যেটাকে সামনে রেখে শেখ শাহজাহান তার যে দুর্নীতি, একাধিক দুর্নীতি, সেই দুর্নীতির বিপুল পরিমাণে কালো টাকার রং বদল করেছেন। অর্থাৎ কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই গোটা মাছের ব্যবসা থেকে শুরু করে একাধিক ভেড়ির ব্যবসা, জমির ব্যবসা, এই সমস্ত ব্যবসা, শুধু তাই নয়, তোমাকে